শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রথমে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস 3টি শ্লোকেতে মঙ্গলাচরণ করেছেন। ওম জন্মাদ্যস্য যতোন্ময়াদিতরতস্ চার্থে স্বহিগ্রহ স্বরাট তেনে ব্রহ্মহৃদায়ঃ আদি কবয়ে মুহ্যন্তি যৎসূরয়ঃ तेजो वारी मृदाम यथा विनिमयो यत्र सर्वो मृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि धर्मः प्रोज्झितकलितगोत्र परमो निर्मत्सराणां सताम् वेद्यं वास्तवमत्र वस्तु शिवदं तापत्रयोन्मूलनं श्रीमद्भागवते महामुनिकृते किंबावरयेश्वरः सद्यो ह्यवरुध्यते प्रकृतिः शुश्रूषुभिस्तक्षणात् निगमकल्पतरोर्गलितं फलं शुकमुखात् अमृतद्रवसंयुतम् दिवत भागवतं रसमालयं मुरहो रसिका भूयावुखाः। আসুন, ভাবলে যাকে, চিন্তন করলে যাকে আনন্দ হয়, সেই আনন্দের বার্তা শ্রীমদ্ভাগবত মহাপুরাণ। वेद বলছেন आनंद मात्र करपाद मुखोदरादि सर्वत्र च स्वगत भेद विवर्जितात्मा परब्रह्म साक्षात आनंद स्वरूप। যাকে লাভ করলে জীব আনন্দী হয় তিনি রসস্বরূপ। রসো বৈশা রসম ঝেবায়ম লব্ধা আনন্দী ভবতি, এবং তিনি পরম সত্য স্বরূপ। সেই রসস্বরূপ রসঘন বিগ্রহ, आनंद स्वरूप आनंद घन विग्रह एवं परम सत्य स्वरूप सत्य घन विग्रह साक्षात भगवाने ध्यान निविष्ट चित्त होच्छेन व्यासदेव एवं लिखित विश्व मानव के बोलছেন ध्यान करो। कारण সেই परम सत्य स्वरूप परब्रह्मই একমাত্র ध्येय ध्याনের বিষয়। जन्माद्यस्य यतोन्मयादितरतस् चार्थे स्वभिघ्नः स्वराट् तेने ब्रह्महृदायः आदि कवये मुह्यन्ति यत्सूरयः तेजो वारिमृदां यथा विनिमयो यत्र त्रिसर्गो धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। जन्माद्यस्य यतः वेदेर मूल বিষয়বস্তুকে নিয়ে বেদান্ত দর্শন রচনা করেছেন ব্যাসদেব। বেদান্ত দর্শনের প্রথম সূত্র अथातो ब्रह्म जिज्ञासा। द्वितीय सूत्र जन्माद्यस्य यतः जन्मादि यस्य यतः, যার থেকে এই জগতের উৎপত্তি স্থিতি এবং প্রলয় বিনাশ। যিনি এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি স্থিতি এবং লয়ের হেতু, সেই তিনি পরব্রহ্ম সত্য স্বরূপ। ताके ध्यान करी ध्यायेमः। जन्माद्यस्य यतोन्मयादितरतश्चार्थे स्वभिघ्नः स्वराट्, যার থেকে জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয় হয়ে থাকে, যিনি সমস্তের মধ্যে সদ্রূপে বিদ্যমান, যিনি চেতন বা চৈতন্য স্বরূপ, যিনি সপ্রকাশ, যিনি সংকল্প মাত্রে ব্রহ্মার হৃদয়ে वेद ज्ञान प्रकाश করেছেন, যার তত্ত্ব নিরূপণে জ্ঞানী গুণী পণ্ডিত বর্গ স্তব্ধ হয়ে যায়। মুহ্যন্তি যৎসূরয়ঃ, যার সত্য হত্যার কারণে অনিত্য জগত সত্য বলে প্রকাশিত হয়, প্রতিভাত হয়।
যেমন প্রখর সূর্য রশ্মির জন্য মরুভূমিতে জলভ্রম হয়, তেমনি সংসারের অস্তিত্ব না থাকলেও মায়ার প্রভাবে প্রতিভাত হয়। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি রূপা সৃষ্টি মিথ্যা হলেও অধিষ্ঠান সত্তাতে সত্যের মতো প্রতীত হচ্ছে। নিজেই সেই স্বয়ং প্রকাশ জ্যোতি দ্বারা সর্বদা এবং সর্বতভাবে মায়া এবং মায়ার কার্য থেকে মুক্ত রূপে যিনি অবস্থান করছেন, সেই যে পরম সত্য ঘন বিগ্রহ সাক্ষাৎ পরম ব্রহ্ম, ধ্যায়েমহ, তাকে আমরা প্রত্যেকেই ধ্যান করি। ধর্ম প্রোজ্জিত কৈতবোত্র পরম নির্মৎসরাণাম সতাম वेद्यम वास्तवमत्र वस्तु शिवदम तापत्रयोन्मूलनम् श्रीमद्भागवते महामुनिकृते किं वा परैरीश्वरः सद्यो हीत्यवरुध्यते प्रकृतिभिः शुश्रूषुभिस्तत्क्षणात् धर्म प्रोज्जित कैतवोत्र परमो निर्मत्सराणाम सताम। अत्र श्रीमद्भागवत महापुराणे परमधर्म निरूप्यते। परमधर्म की এইটি শ্রীমদ্ভাগবতে নিরূপিত হইয়াছে। অত্র এই শ্লোকের মধ্যে তিনবার অত্র শব্দের প্রয়োগ। কেন তিনবার প্রয়োগ? তিনবার প্রয়োগ এই জন্যই যে দৃঢ়তার সঙ্গে বোঝানোর জন্য যে কেবলমাত্র শ্রীমদ্ভাগবত মহাপুরাণে परमधर्म निरूप्यते निरूपित হইয়াছে, নান্যত্র। অত্রৈব নিরূপ্যতে নান্যত্র, এই শ্রীমদ্ভাগবতেই নিরূপিত হইয়াছে, ন অন্যত্র, অন্যত্র নয়। এজন্য অত্র শব্দ প্রয়োগ তিনবার। এই শ্রীমদ্ভাগবত মহাপুরাণে জীবের স্বরূপের কথা এবং স্বধর্মের কথা বলা হয়েছে। প্রতিটি জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ, প্রভু চিরকালীন দাস, আর আমি বা আমরা তথা প্রতিটি জীব নিচয় ভগবানের নিত্য দাস। নিত্য প্রভু, আমরা নিত্য দাস। আমাদের কর্তব্য কি? ভগবানের ভক্তি নিবেদন করা। এই শুদ্ধা ভক্তি ধর্মটি ভাগবত ধর্ম রূপে প্রকীর্তিত, এইটি নিরূপিত হয়েছে শ্রীমদ্ভাগবত মহাপুরাণ। এইটি আস্বাদন করেন কারা? নির্মৎসরাণাম সতাম, যারা নির্মৎসর সৎ, যাদের চিত্তে কোন প্রকার মাৎসর্য বুদ্ধি নাই। মৎসর কাকে বলে? পরোৎকর্ষ অসহনম মৎসর, পরের উৎকর্ষ যখন চিত্তে অসহ্য মনে হয়, এই যে ভাব, তার নাম মৎসর। তস্য ভাব মাৎসর্য। কিন্তু সাধুদের, ভক্তিমানদের, বৈষ্ণবদের মাৎসর্য থাকে না। এই জন্যই নরোত্তম দাস ঠাকুর মহাশয় মাৎসর্যের প্রসঙ্গ উল্লেখ করলেন না প্রেম ভক্তি চন্দ্রিকাতে। তিনি বললেন, কৃষ্ণ সেবা কামার্পণে, ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে, মদ কৃষ্ণ গুণগানে নিযুক্ত করিব যথা তথা। মদ পর্যন্তই থেমে গেলেন, মাৎসর্যের কথা বললেন না। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, তো মাৎসর্যের কথা বললেন না, মদ পর্যন্তই থেমে গেলেন। কেন? তার কারণ তিনি জানেন যে মাৎসর্য বৈষ্ণব জগতে অপ্রাসঙ্গিক। ভাগবতী বার্তা আস্বাদন করতে এলে মাৎসর্য ওই যে হরিসভা মন্দিরের গেটের দুয়ার, মেন গেট, ওর বাইরে ফেলে দিয়ে আসতে হবে, নতুবা কিন্তু ভাগবত আস্বাদন করা যাবে না। মৎসরঃ মত্তঃ অজ্ঞেসরতি ইতি মৎসরঃ। একসঙ্গে দীক্ষা নিয়েছি দুজন, আর আমি যেখানে সেখানেই বসে আছি, আর আমার গুরু ভাইটা আমার থেকে আগে চলে গেল, অসহ্য। এই মৎসরঃ মত্তঃ অজ্ঞেসরতি, আমার থেকে আগে সরকে সরকে চলে গেল, এই যে ভাব মৎসর। মচ্ছর দুই রকম আছে, বাইরে থেকে কামড়ায় ম্যালেরিয়া রোগ করিয়ে দেয়, ফাইলেরিয়া করে দেয়, ওটা মচ্ছর। আর ভেতর থেকে কামড়ায়, তার নাম মৎসর। এই দুইটাই খতরনাক। বাইরে মচ্ছরের থেকে বাঁচতে গেলে মশারি টাঙাতে হবে, আর ভেতরের মৎসরের থেকে বাঁচতে গেলে সাধু সঙ্গ করতে হবে, হরিকথা সাধন করতে হবে, এছাড়া কোনো কোনো উপায় নেই। বিনু সৎসঙ্গ বিবেক না হই। তুলসী বাবা বলছেন, সৎসঙ্গ বাদ দিয়ে বিবেকের জাগৃতি হয় না। বিবেক মানে বিবেচনা করবার সামর্থ্য। বিবিচ্যতে ইতি বিবেকঃ। আর বিবেক যদি প্রাণে না জাগে, তাহলে কোনটা নিত্য কোনটা অনিত্য বুঝো কেমন করে? বুঝতে পারবো না। তাই বিবেক দরকার। বিনু সৎসঙ্গ বিবেক না জাগে, বিবেক না হই। নির্মৎসরাণাম সতাম বেদ্যম
শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ লিখিত শাস্ত্রের প্রতিপাদ্য আলোচ্য বিষয় অত্যন্ত প্রাসঙ্গিক, যা এইটাই আমাদের সকলের একমাত্র আলোচনার বিষয়বস্তু, এছাড়া আর অন্য কোনো কিছু আলোচনার বিষয় নাই। এই জন্য বেদ্যম বাস্তবম অত্র বস্তু শিবদম, বাস্তব জীব, বাস্তব জগৎ আর বাস্তব মায়া, এই তিন তত্ত্ব সম্বন্ধে অবগত করা এই যে শাস্ত্র, সেইটি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। বাস্তবম অত্র বস্তু শিবদম, শিব শব্দের অর্থ মঙ্গল, যেটি শ্রবণ করলেই জীবের মঙ্গল হয়, এই প্রকার গ্রন্থ শাস্ত্র শ্রীমদ্ ভাগবত। শিবদম তাপত্রয় दैविक भौतिक इत्यादि तीन प्रकार के ताप, ये तीन प्रकार ताप के उन्मीलन करे, समूले उत्पादित करे, एजन्य तापत्रयोन्मूलनम श्रीमद्भागवते महामुनिकृते किंवा परईश्वरः सद्यो इत्यवरुध्यते प्रकृतिः शुश्रूषुभिस्तक्षात्। শ্রীমদ্ ভাগবত শ্রবণ করবার ইচ্ছা কেউ যদি প্রাণের মধ্যে পোষণ করে থাকেন, সাক্ষাৎ ভগবান অবরুদ্ধ হতে আপনার প্রাণের মধ্যে অবরুদ্ধ হয়ে যাবে। অবরুদ্ধ মানে বন্দী, নাটবন্দি উন্মুক্ত। আপনি এলেন চলে গেলেন, আপনি অবরুদ্ধ নন, কিন্তু আপনাকে ঢুকিয়ে যদি মেন গেটটা বন্ধ করে দেওয়া হয়, আপনি অবরুদ্ধ। ভগবান গোবিন্দ সুন্দর এই প্রকার অবরুদ্ধ হইয়া যান। কাদের প্রাণে? যারা ভাগবত শ্রবণ নয়, মনে মনে ভাবছেন আহা যদি একটু ভাগবতী বার্তা শ্রবণ করতে পারতাম, এই প্রকার যারা ভাবেন তাদের চিত্তের মধ্যে সাক্ষাৎ ভগবান অবরুদ্ধ হয়ে যান। এই প্রকার শ্রীমদ্ ভাগবতের দিব্য মহিমা। তৃতীয় শ্লোকে ব্যাসদেব বলছেন, নিগম কল্পতরোর গলিতম ফলম সুখমুখাদমৃতদ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহো রসিকা ভুবিভাবুকাঃ। নিগম শব্দের অর্থ বেদ। বেদ রূপ কল্পবৃক্ষের সুপরিপক্ক ফল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। গলিতম ফলম, খসে পড়ছে, গলিতম স্খলিতম। তো উপর থেকে যদি ভাগবত দিব্য ফল রসে টইটুম্বুর নিচে পড়ে তাহলে তো ফেটে যাবে। বলছে না না, ফাটার কোনো চান্স নেই। তার কারণ নারায়ণের শাখা থেকে সর্বপ্রথমে পড়ছে ব্রহ্মার শাখাতে, ব্রহ্মা ক্যাচ করে নিচ্ছেন। ব্রহ্মার শাখা থেকে পড়ছে দেবর্ষি নারদের শাখাতে, তিনি গ্রহণ করে নিচ্ছেন। দেবর্ষি নারদের শাখা থেকে পড়লো বেদব্যাসের শাখাতে, তিনিও গ্রহণ করলেন। বেদব্যাসের শাখা থেকে পড়ে গেল কোথায়? সুখদেবের শাখাতে, তিনিও গ্রহণ করলেন, অধিগ্রহণ করলেন। তার থেকে সুত গোস্বামী পাদ পেলেন এবং সুত গোস্বামী পাদ নৈমিষারণ্য ক্ষেত্রে জগৎবাসীর উদ্দেশ্যে প্রকাশ করলেন। তাতে মাটিতে পড়ার কোনো চান্স নেই। গলিতম ফলম সুখমুখাদ অমৃতদ্রব সংযুতম। সুখদেব গোস্বামী পাদের মুখে যে দ্রব, দ্রব মানে লালা, অধরামৃত, তা সংযুক্ত হয়ে আছে এই ভাগবতামৃতে। একটা প্রবাদ জগতে প্রচলিত আছে, আমরা সকলে জানি যে টিয়া পাখি সুখ পক্ষী এমন ফলেই তার চঞ্চুক প্রহার করে যে ফলটি সুমিষ্ট হবে। এই জন্য সুখ পাখির এঁঠো ফল, আমরা যখন বাচ্চা ছেলে ছিলাম লোকের বাড়িতে পেয়ারা চুরি করতে যেতাম, পুড়িয়ে খেতাম, দেখতাম ও বাবা ফুটো হয়ে আছে, তার মানে সুখ পক্ষী চঞ্চুক প্রহার করেছে, নাও নাও খাও, মিষ্ট হবে। অমিষ্ট ফলে সুখ পক্ষী কখনো চঞ্চুক প্রহার করে না। শ্রীমদ্ ভাগবত মহাফলে সুখদেব গোস্বামী পাদ যখন মুখ লাগিয়েছেন, ওটাই প্রমাণ করে যে এর থেকে পরম সুমিষ্ট ফল আর হতেই পারে না। সুখমুখাদ অমৃতদ্রব সংযুতম। সুখদেব গোস্বামী পাদের মুখে অমৃত দ্রব সংযুক্ত হয়ে আছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে। মহাপ্রসাদ হয়ে গিয়েছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। সুখমুখাদ অমৃতদ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম। কি বলছেন ব্যাসদেব? একটু আগেই বললেন ভাগবত ফল, আর এখন বলছেন পিবত, পান করো। ফল কি করে পান করবো? জুসারে ঢুকিয়ে জুস করে নাকি? বলছেন না না, ফল বললাম বটে, কিন্তু ফলের ভেতরের উপাদানটা কি আগে দেখো। আম এখন খুব উঠেছে মার্কেটে, কয়েকদিন পর আরো ভালো ভালো আম দেখতে পাবেন, ভগবানকে নিবেদন করে পাবেন। আমি কতগুলো বস্তু ফেলতে হয়, যেমন বাকল খাওয়া যাবে,
ফেলতে হবে, অষ্টি নাচি ফেলতে হবে, শ্বাস রস ইত্যাদি আপনি পাবেন। তাহলে আম্রফলের চ্যুত ফলের অষ্টি গলগল পরিত্যাজ্য, পরিত্যাগ করিতে হয়, যেহেতু অসার খাওয়া যায় না। কিন্তু শ্রীমদ ভাগবত মহাফলের মধ্যে কোনোটাই ফেলবার নয়, রসমালয়ম, সবটাই রস, রসের আলয়, ফেলে দেওয়ার নয়। তাই পিবত ভাগবতম রসমালয়ম, যেহেতু রসস্বরূপ তাই পানযোগ্য। কোন দিক দিয়ে পান করবেন? দুই শ্রবণ ঘটে। পিবত ভাগবতম রসমালয়ম, মুহুর্মুহু পান করতে বললেন, চান্স পেলেই পান করো ভাগবত। তার কারণ এর থেকে ভালো রিচার্জমেন্ট আর অন্য কিছু হতে পারে না। জগতে থাকতে 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 জগতের নেগেটিভিটিতে যখন আমাদের চিত্তবৃত্তিটা ভরে যায়, তখন বেশি বেশি করে পজিটিভিটি চাই। কোথায় পাবো? কে দেবে? বন্ধু ভেবে যার সঙ্গে পরামর্শ করতে যাচ্ছেন, সে আপনি খারাপ আছেন তাতে বড় তাড়িয়ে তাড়িয়ে সুখ ভোগ করছে, আপনাকে বলছে বটে আহা রে ওহো রে, কিন্তু জান দেখবেন আপনার কথাটাই বাড়িতে গিয়ে একটু সুন্দর আস্বাদন করছে সংস্কৃতিতে বসে, বেটার বড় অহংকার ছিল রে, এখন ফ্রিজে দেখ কেমন লাগে। পরম বান্ধব পাবেন না, পজিটিভিটি পাবেন না জগতে। তাই ভগবানকে বন্ধু বানাতে বলেছে শাস্ত্র, ভগবানকে বাবা একমাত্র বলছেন বানাতে। মাতা ভগবান, পিতা ভগবান, বন্ধু সব ভগবান। কেন? যেহেতু ভগবানের থেকে পূর্ণ পজিটিভিটি আমরা পেতে পারি, যা জগতে পাবো না। তাই পিবত ভাগবতম রসমালয়ম, মুহুর্মুহু পান করো, সুযোগ পেলেই পান করো, নিরন্তর পান করো, সতত পান করো। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ নিরলকল্পতরো গলিতম ফলম সুখম খাদমিত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহো রসিকা ভুবি ভাবুকাঃ। ব্যাসদেব সর্বপ্রথমেই আমন্ত্রণ করেছেন রসিকদেরকে আর ভাবুকদেরকে। কেন? সর্বসাধারণের জন্যই ইনি ভাগবত রস বিতরণ করছেন বটে, কিন্তু রসিক আর ভাবুকদেরকে বেশি বেশি করে নিমন্ত্রণ করছেন আগে। তার কারণ এই রসের সামর্থ্য মহিমা রসিক আর ভাবুকগণ ভালো মতো জানে। মনে করুন গ্রীষ্মকাল, আমাদের এই হরিসভা মন্দির থেকে জল সত্র খুলেছে, স্নিগ্ধ শীতল শুদ্ধ পবিত্র জল প্রত্যেককে দেওয়া হচ্ছে বাইরে। একজন এই পাড়ারই কোনো ব্যক্তি সুটের ফুটে ধুয়ে কলকাতা অফিস যাবেন, বেরিয়েছেন তিনি। এখানকার মহারাজ জি বললেন, বাবা আসুন সুন্দর জল পান করে যান। তিনি বললেন, তোর বাড়ি থেকে জল খেয়ে পেয়েছি, আসুন না দেখুন কত সুন্দর সুমিষ্ট জল। তিনি এসে নানান প্রশ্ন করবেন, পরিষ্কার তো? আমি গ্রীষ্মের জল খাই, পিউরিফায়ার ওয়াটার তো? ঠান্ডা তো? আবার এত বেশি ঠান্ডা নয় তো? গলা ধরে নানান প্রশ্নে জেরবার করবে আপনাকে। আর মনে করুন মরুভূমিতে কোনো ক্ষতি ঘটছে, তিনি কয়েকদিন জল পান করেননি। হঠাৎ তিনি দেখলেন একজন সাধু সদাশায়ী ব্যক্তি হাতে এক ঘড়া জল নিয়ে তার কাছে প্রস্তুত। তিনি কি প্রশ্ন করবেন? জল পান করবার আগে তিনি অঞ্জলিবদ্ধ করবেন আর করবেন, কৃপা করে জল দিন, আমি পান করি। কোনো প্রশ্ন থাকবে না, তিনি জলের মহিমাটা জানেন। জল পানের আকুলতা ব্যাকুলতা পূর্ণ মাত্রাতে তার হৃদয়ে রয়েছে। কোনো প্রশ্ন নয়, প্রশ্নাতীত ভাবে জল পানটাই তার কাছে মুখ্যতা প্রাপ্ত হবে। ঠিক সেই প্রকার নিরন্তর জল পান করছেন, ভাগবতীর ধারাতে সিঞ্চিত হচ্ছেন সাধু মহাত্মাগণ, তথাপি অতৃপ্ত হৃদয়। যদি আরো পেতাম, যদি আরো পেতাম। এটা সাধুর লক্ষণ। নিরন্তর ভাগবত রসিতার সাধন করছেন, কিন্তু তৃপ্তি নাই। পাচ্ছেন ভগবানকে, কিন্তু ভাবছেন বঞ্চিতোস্মি 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 না সংশয়ঃ। সাধুর স্বভাব, রসিক বর্গের স্বভাবই, ভাবুক বর্গের স্বভাব। তাই বেদব্যাস বলছেন রসিক আর ভাবুক জন ভাগবত রসের আসল মহিমা জানেন, তাই তাদেরকে আগে ডাকতে হবে। সাধু মহাশয়গণ, রসিকগণ, ভাবুকগণ আগে বসবেন, তারপরে সকলে আর সাধন করবেন। তাই রসিকা ভুবি রসিক এবং ভাবুকদেরকে ডাকছেন। রসিক কাকে বলা হয়? প্রেম ভক্তি চন্দ্রিকাতে নরোত্তম দাস ঠাকুর মহাশয় রসিকের সংজ্ঞা দিচ্ছেন, জগৎ অজ ভব আজ্ঞাকারী, জগৎ অজ ভব আজ্ঞাকারী, মূর্তি লীলা
তার সঙ্গ মধুর মূর্তিলা কথা সেই তত্ত্ব জানি যে পরম রসিক সেই তার সঙ্গ করিব জগৎ ব্যাপক হরি অজভব আজ্ঞাকারী মধুর মূরতি লীলা কথা সেই তত্ত্ব জানে যে ভগবান সর্বব্যাপক, এটা ভগবানের বিভূতি, ভগবানের ঐশ্বর্য যিনি জানেন। এটা জানলেই সব জানা হলো না। ঐশ্বর্যাত্মক ভগবানকে ভালোবাসা যায় না, তিনি বহু দূরে থাকেন। জীব অনু তিনি বিভু, কি করে ভালোবাসেন? টুনটুনি পাখি ছোট্ট, তার ডিমগুলো পুরীর সমুদ্রের তরঙ্গ গ্রাস করে নিল। সেই ছোট্ট টুনটুনি পাখিটা মনে মনে ভাবছে, আমি আমার দুই ঠোঁট দিয়ে সমুদ্রের সব জল ছেঁচে ফেলে দেব, ডিমগুলো দেখতে পাবো, তুলে নেব, নিয়ে রাখবো, অনন্তকাল ধরে যদি করে পারবে সমুদ্রের জল ছেঁচে ফেলতে? ভগবান অনন্ত জ্ঞান সূর্য, আমরা তার থেকে সৃষ্ট কিরণ কণিকা। তিনি বিশাল অগ্নিকুণ্ড, আমরা তার থেকে সৃষ্ট স্ফুলিঙ্গ প্রায়। তিনি বিভু, জীব অনু, এই তো জীব ভগবানের সম্বন্ধ। তাহলে আমি অনু হয়ে বিভুকে বুঝবো কি করে, ভালোবাসবো কি করে, সম্ভব হয় কি করে? সম্ভব না। তাহলে মাধুর্যে এসো বাবা, পথে এসো। ঐশ্বর্য থাকলে চলবে না, মাধুর্যে আসতে হবে। মাধুর্য ছাড়া শান্ত হাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর রসের আশ্রয়ে ভগবানকে ভালোবাসা যায় না। এই জন্য এই ভাবের প্রাধান্য, এই রসের প্রাধান্য, সব মাধুর্যের কথা, মধুর জগতের কথা। মধুরের আশ্রয় ছাড়া, মাধুর্যের আশ্রয় ছাড়া অনন্ত বিভু ভগবানকে ভালোবাসা যায় না। তাই জগৎ ব্যাপক হরি এইটি যিনি জানেন, তার সঙ্গে সঙ্গে অজ ভব আজ্ঞাকারী, অজ ব্রহ্মা, ভব মহাদেব, যার আজ্ঞাকারী দাস, এটাও ভগবানের বিভূতি। এটা যিনি জানেন, তার সঙ্গে মধুর মূরতি লীলা কথা, ভগবানের মধুর মূরতি। মধুর মূর্তি হয়ে যখন দাঁড়িয়ে আছে, এর থেকে মধুর মূর্তি হতে পারে না। ভগবানের যত প্রকার মধুর মূর্তি আছে, সেই মধুর মূর্তি চরমতম উৎকর্ষতাতে নাটুয়া গৌরাঙ্গ সুন্দরের শ্রী বিগ্রহ প্রাপ্ত হয়। এর উপরে আর মাধুর্য হয় না, এর উপরে আর মধুর মূর্তি হয় না। কৃষ্ণের গতিতে খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর, নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ বুঝলাম। কিন্তু মাধুর্য শুধু মিলনেই হয় না, বিপ্রলম্ভ চাই। রূপ গোস্বামী পাদ বলছেন, না বিনা বিপ্রলম্ভেন সম্ভোগ পুষ্টিমশ্নুতে। সে বিপ্রলম্ভটি পূর্ণ মাত্রাতে বিকশিত হয়েছে রাধা তত্ত্বে। আশ্রমান মহাপ্রভু সেই রাধারানীর ভাবকে আশ্রয় করে পুরীর গম্ভীরাতে অবস্থান করে বিপ্রলম্ভ সাগরে তরঙ্গায়িত হয়েছেন, নিজে বিপ্রলম্ভের অনুভূত বিগ্রহ রূপে প্রকটিত হয়েছে। এবং সেই একই বিপ্রলম্ভ দশা দশমী দশাতে প্রাপ্ত হয়েছেন জগৎবন্ধু সুন্দর। তিনিও মহা গম্ভীরাতে সেই বিপ্রলম্ভকে আস্বাদন করেছেন। এই শ্রীমান মহাপ্রভুর পরে বিপ্রলম্ভের এইরকম চরমতম আস্বাদন আর কোন আচার্য করেছেন বলে জানা নাই জগৎবন্ধু বাদ দিয়ে। তাই তিনিও বিপ্রলম্ভ রসের এক বিশেষ পরাকাষ্ঠা, এ বিষয়ে সন্দেহে বিন্দুমাত্র কোন অবকাশ নেই। এই বিপ্রলম্ভ আর মিলন দুটো
সমভাবে হবে, তবে গিয়ে মাধুর্যটি পূর্ণতা পাবে, তার আগে নয়। ন বিনা বিপ্রলম্বেন সম্ভোগ পুষ্টিমস্মৃতি। আজকে শ্রীমান মহাপ্রভু শ্রী বিগ্রহে সেই বিপ্রলম্ব প্রকাশিত হয়েছে। এবং দেখুন, নাটুয়া গৌরাঙ্গ সুন্দরের মধ্যে রসরাজ তো আছেন, তার সঙ্গে মহাভাবও আছে। মহাভাবের মূল বিষয়বস্তুটাই তো বিপ্রলম্ব। রাধারানী আছে, বিরহ নাই, এমন হতে পারে? বিরহ ছাড়া রাধারানীর অস্তিত্বই নয়। বিরহেরই যেন ঘনীভূত বিগ্রহ রাধা ঠাকুরানী। অতএব মহাপ্রভু যদি রাধা গোবিন্দ মিলিত বিগ্রহ হন, তাহলে তিনি রসরাজ মহাভাব বা মিলন এবং বিরহেরও ঘনীভূত বিগ্রহ বটেন। এইটাই রস গবেষণা, রস সিদ্ধান্ত। আর সেই রস জগতের পরিপূর্ণতম বিকাশ এবং প্রকাশ হয়েছে যে বিগ্রহে, সেই বিগ্রহই আমাদের সম্মুখে দণ্ডায়মান। সুশ্রী নাটুয়া গৌরাঙ্গ সুন্দর, बोलिए नाटुआ गौरांग भगवान की जय। मधुर रूपेर सर्वोत्तम विकास, जगत व्यापक हरि अजभव आज्ञाकारी मधुर मूर्ति लीला कथा। সেই তত্ত্ব জানে যেই পরম রসিক, সেই তার সঙ্গ করি বসত কথা নরোত্তম বলছেন। রামচন্দ্র কবিরাজ পরম রসিক ছিলেন। তিনি অপ্রকট হয়েছিলেন নরোত্তমের আগে। নরোত্তম তাকে ভুলতে পারেননি, বারবার পদে লিখেছেন রামচন্দ্র সঙ্গ মাগেন নরোত্তম দাস। তার সঙ্গ প্রার্থনা করেছেন বারবার। রসিকের সঙ্গ পাওয়া তো মুশকিল, ব্যাসদেব কাউকে পেলেন না বলেই তো নিজের ছেলেকে দিলেন। ভাবে ভাবুক পাওয়া খুব মুশকিল। বিদ্যাপতি আক্ষেপ করে বলেছেন, পদে দেখবেন লাখে না মিলল এক, একজনও পাবেন না। আপনি রসের মানুষ, ভাবের মানুষ, নানান কথা বলতে বটে, কিন্তু উপযুক্ত ভাবের মানুষ পাওয়া যায় না, যায় খুব মুশকিল। কবির মধ্যে গুটি। সেই প্রকার রসিক জন ভাবুক জনকে আহ্বান করেছেন ব্যাসদেব। তার আগে বসবেন, ভাগবত তারা আস্বাদন করবেন, তারপরে তাদের প্রসাদী রূপে জগৎবাসী পাবেন। শ্রীমদ্ ভাগবতের প্রথমেই দেখতে পাচ্ছি ব্যাসদেব বলছেন, ও নৈমিষে নিমিষক্ষেত্রে সুতঃ শৌনকাদয়ঃ সত্রং স্বর্গায় লোকায় সহস্র সমমাসত। ভগবানের নিরন্তর সুদৃষ্টি যে ক্ষেত্রে পতিত হয়, নির্নিমেষ লোচনে ভগবান কৃপা দৃষ্টিতে যে ভূমির দিকে তাকিয়ে থাকেন, সেই ভূমি যোগ ভূমি, সেই ভূমি সাধনার ভূমি, যে ভূমিতে ঋষিগণ বসবাস করেন সাধনাতে মগ্ন হয়ে, তপনিধি হয়ে, সেই ভূমির নাম নৈমিষারণ্য। সেখানে ৬০ সহস্র ঋষিবৃন্দ বসে আছেন। তাদের সকলের প্রতিনিধি সৌনক মনে করছেন যজ্ঞ, উদ্দেশ্য ভগবত ধাম প্রাপ্তি। যজ্ঞের নাম সহস্র সমানাম। সেখানে লোমহর্ষণ নন্দন উগ্রশ্রবা সুদেব গোস্বামী পাদ আগের মতোই উপস্থিত হয়েছে। সৌনক মুনি বলছেন, হে সুত গোস্বামী পাদ, একটি জিজ্ঞাসা আপনাকে করতে চাই। পুংসামেকান্ততঃ শ্রেয়স তন্ন সংসিতুমর্হসি। প্রতিটি মানুষের পরম কল্যাণ, পরম মঙ্গল কিসে হয় আপনি কৃপাপূর্বক বলুন। দ্বিতীয় জিজ্ঞাসা করলেন সমস্ত শাস্ত্রের সার কি। তৃতীয় জিজ্ঞাসা করলেন শ্রী ভগবান অবতার রূপে প্রকটিত হন কেন ধরাধামে, এই ধুলার ধরণীতে। চতুর্থ প্রশ্ন জিজ্ঞাসা করলেন ভগবান কত অবতার রূপে জগতে অবতীর্ণ হয়ে থাকেন। अथाख्यायी हरेर धीमन अवतारः कथाः शुभाः। भगवानेर जे अवतार वर्गेर शुभ कथा, परम मंगलप्रद कथा, शिवद कथा, সেই কথা আপনি বলুন। ৫ নম্বর জিজ্ঞাসা করলেন জীবনের লক্ষ্য কি, এবং ৬ নম্বর জিজ্ঞাসা করলেন ভগবান যখন লীলা সংবরণ করে স্বধামে প্রস্থান করেন, তখন ধর্ম শরণং গতঃ,
ধর্ম কার শরণ গ্রহণ করে কৃপাপূর্বক বলুন। কিং শ্রেয়ঃ, শ্রেয় কি, মানুষের পরম মঙ্গল কি হয়? প্রথম জিজ্ঞাসা শাস্ত্র সারকঃ, শাস্ত্রের সার কি? দ্বিতীয় জিজ্ঞাসা স্বাবতার প্রয়োজনম, ভগবানের অবতারের প্রয়োজনীয়তা কি? তৃতীয় জিজ্ঞাসা কিং কর্ম, প্রতিটি জীবের লক্ষ্য কি, কর্ম কি? চতুর্থ জিজ্ঞাসা কেবতারাশ্চ, কত অবতার? পঞ্চম জিজ্ঞাসা ধর্মহত্যং শরণং গতঃ, ধর্মকার শরণ গ্রহণ করে। এই 6 নম্বর জিজ্ঞাসা। এই 6টি জিজ্ঞাসা শ্রবণ করতে করতে আনন্দিত হলেন সুত গোস্বামী। বললেন বাহ, দারুণ প্রশ্ন করেছেন। এই প্রশ্নে জগতের মঙ্গল হবে যদি এই উত্তর মন প্রাণ দিয়ে শ্রবণ করে। আমি আমার গুরুদেবের চরণ বন্দনা করছি। প্রথমে গুরু বন্দনা করে আপনাদের করা 6টি জিজ্ঞাসার উত্তর প্রদান করছি। সুত গোস্বামী পাদ 2টি শ্লোকেতে গুরুদেব শুকদেবের চরণ বন্দনা করেছেন। ইয়ং প্রব্রজন্তমনুপেতমপেতকৃত্যম দ্বৈপায়নো বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবোহিনেধু तं सर्वभूतहृदयो मुनिमानतोऽस्मि यस्मानुभावमपि लश्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतितितीर्षतां तमोधं संसारिणां करुणया पुराणगुह्यं तं व्याससोऽनुपयामि गुरुं मुनीनाम्। यं प्रव्रजन्त मनुपेतमपेत कृत्यम, জন্মগ্রহণ করবার সঙ্গে সঙ্গে সন্ন্যাস গ্রহণ করে পিতাকে পরিত্যাগ করে যিনি বনভূমির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কোন প্রকার বিকার যার ছিল না, নির্বিকার ছিলেন যিনি। এমনকি যজ্ঞোপবীত সংস্কারেরও ধার ধারেননি। নারীটাকেই বামস্কন্ধে নিয়ে ছুটেছিলেন বনপ্রদেশের উদ্দেশ্যে। পিতা ব্যাসদেব পেছনে পেছনে বহুদূর ছুটেছিলেন, পুত্র ফিরায় পুত্র ফিরায় বলে। শুকদেব মৌনী, কথা বলবেন না। শুকদেবের হয়ে সমস্ত অস্তিত্ব ব্যাসদেবকে বলেছিলেন বাবা বাড়ি ফিরে যান, এই ছেলে জগতের কল্যাণের জন্য এসছে, আপনার আশ্রম সামলাতে আসেননি, ফিরে যান। ব্যাসদেব বাড়ি ফিরে গিয়েছেন। সেই যে আমার গুরু শুকদেব, আমি তার চরণ বন্দনা করি। यस्मानुभावमपि लश्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतितितीर्षतां तमोन्धं संसारिणां करुणया पुराणगुह्यं तं व्याससूनुम् उपयामि गुरुं मुनीनाम्। লিখিল মুনিবর্গের যিনি পরম গুরুদেব শুকদেব গোস্বামী পাদ, তিনি আমার গুরুপাদ পদ্ম, তাকে আমি চিন্তন করি, তার চরণ বন্দনা করি, যিনি অধ্যাত্ম প্রদীপ তুল্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ জগৎবাসীর সম্মুখে তুলে ধরেছেন। যার আলোতে সঠিক পথের সন্ধান জীব পাবে, ন্যায়ের সন্ধান পাবে, সত্যের সন্ধান পাবে, ভগবানের সন্ধান পাবে। ভগবানের সন্ধান দিয়ে জগৎজীবের যিনি পরম গীত সাধন করেছেন, সেই যে আমার শ্রী গুরুপাদ পদ্ম, আমি তার চরণ বন্দনা করি। 2টি শ্লোকেতে গুরুদেব শুকদেবের চরণ বন্দনা করে নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ শ্লোক বলে সৌনক মুনির জিজ্ঞাসার প্রশংসা করেছেন সুত গোস্বামী পাদ। মুনয়ঃ সাধু পৃষ্ঠোহম ভবদ্ভির লোকমঙ্গলম, ভালো প্রশ্ন করেছেন। মানুষ প্রশ্ন করতে জানে না, কখন কোন প্রসঙ্গে কোন পরিস্থিতিতে কি প্রশ্ন করতে হয় এটাও জানতে হয়, এটাও শিখতে হয়। ভাগবতের আসর আর কেন অন্য প্রসঙ্গে দুম করে একটা জিজ্ঞাসা আপনি করে দিলেন, সঠিক হল না। হে সৌরভ্যটি, আপনি জিজ্ঞাসা করতে জানেন, আপনি প্রকৃত জিজ্ঞাসাকর্তা, সার্থক জিজ্ঞাসাকর্তা। আমরা ভালো লাগলো আপনার জিজ্ঞাসা শ্রবণ করে। এবং ভবদ্ভীর লোক মঙ্গলম, যে জিজ্ঞাসার উত্তর শ্রবণ করলে জগতের জীবের মঙ্গল হবে, কল্যাণ হবে। ধন্যবাদ। আপনি প্রথম জিজ্ঞাসা করেছেন পুংসাম একান্তমহ শ্রেয়স তন্ন সংসিতুমর্হসি, প্রতিটি জীবের পরম কল্যাণ পরম মঙ্গল কিসে হয় শুনুন বলি। সবৈ পুংসাং পরো ধর্ম यतो भक्ति अधोक्षजे
सवै पुंसां परो धर्म यतो भक्ति रोक्षये अहैतुक्य प्रतिहता जयात्मा संप्रसीदति। প্রতিটি জীবের একটাই পরম ধর্ম বা পরম কর্তব্য, ভগবান গোবিন্দ সুন্দরী ভক্তি নিবেদন করা। যে ভক্তিটি হবে অহৈতুকী, তার পেছনে কোন প্রকার হেতু বা শর্ত থাকবে না, এবং অপ্রতিহতা যে শুদ্ধা ভক্তিটি জ্ঞান কর্ম আদি সাধনার দ্বারা প্রতিহত হবে না, হবে পরম বিশুদ্ধ। অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি কাই মনে করিব ভজন, সাধু সঙ্গ কৃষ্ণ সেবা না পুজিব দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। এই প্রকার শুদ্ধা ভক্তি যিনি যাজন করতে পারেন, ভক্তি তো মা, আর দুইটি পুত্র কি জ্ঞান বৈরাগ্য। ভক্তি এলে আপনা হতেই দুইটি পুত্র আসবে, আলাদা করে জ্ঞান যাজন আর বৈরাগ্য যাজন করতে হবে না। জানে ত্যাসো জ্ঞানঞ্চ यद अहैतुकम्, আপনা আপনি চলে আসবে। জনেত্যাস বৈরাগ্যম জ্ঞানঞ্চ यद अहैतुकम्। শুদ্ধ ভক্তি যাজন করলেই আপনা হতেই বৈরাগ্য চলে আসবে, জ্ঞান চলে আসবে। আলাদা করে বৈরাগ্যের এবং জ্ঞানের কোনো সাধন বা যাজন লাগবে না। অনেক শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কর্ম সম্পাদন করলাম, কিন্তু যার উদ্দেশ্যে কর্ম, যিনি কর্মেশ্বর যজ্ঞেশ্বর, তার প্রতি যদি শুদ্ধা প্রীতি না থাকে, পরিপূর্ণ ভালোবাসা না থাকে, অনুরাগ না থাকে, তাহলে রবি ঠাকুরের ভাষাতে ওই তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি এমন পরিস্থিতি হয়ে যাবে। যার উদ্দেশ্যে কর্ম করছি কিন্তু কর্মে নিতে রইলাম, যার উদ্দেশ্যে কর্ম সম্পাদন করছি তাতে ভক্তি নাই, তাকে ভালোবাসতে পারলাম না, তার প্রতি আসক্তি নাই, তার প্রতি অনুরাগ নাই। সুত গোস্বামী পাদ বলছেন এমনটি যদি হয় তাহলে জানবেন শ্রম এব হি কেবলম, বিফল শ্রম হয়ে গেল সবটাই, বৃথা পরিশ্রম, যার ফল আপনি কিছু পাবেন না। হে সৌনকমণি, আপনি জিজ্ঞাসা করেছেন জীবনের উদ্দেশ্য কি, প্রতিটি জীবের লক্ষ্য কি? শুনুন, প্রত্যেকটা জীবের লক্ষ্য একটাই, তত্ত্ববস্তুকে জানা। ধর্মের পথ ছাড়া সেই তত্ত্ববস্তুকে জানা যায় না। ধর্মস্য ঝাপবর্গস্য নার্থোত্থায় কল্পতে। ধর্মের উদ্দেশ্য অর্থপ্রাপ্তি নয় বিগ্রহ দেখিয়ে, ধর্মের উদ্দেশ্য অপবর্গ প্রাপ্তি। অপবর্গ মানে ন পবর্গ ইতি অপবর্গ, যেখানে পবর্গ নয়, পবর্গ মানে প ফ ভ ভ ম পবর্গ। তুলসী বাবা ব্যাখ্যা করেছেন পদ্ম ফলাসা বন্ধ ভয় মৃত্যু जहां पर नाम पापा बाभा सो अपवर्ग कहाय। पतन फलासा बंध भय, प माने पतन, फ माने फलाकांक्षा फलाशा, प फ, ब माने बंधन, प फ ब, भ माने भय, म माने मृत्यु। पतन फलाशा बंध भय मृत्यु जहां पर नाई, प फ ब भ म रहित सो अपवर्ग कहाय। মানে সাক্ষাৎ ভগবানের পাদারবিন্দ, ওইটাই প্রকৃত অপবর্গ। কিংবা অপগতা বর্গ ইতি অপবর্গ, যেখানে কোনো প্রকার বর্গ বুদ্ধি নাই, আমি ব্রাহ্মণ বর্গ, তুমি ক্ষত্রিয় বর্গ, আমি বৈশ্য বর্গ, তুমি শূদ্র বর্গ না, আমি ধনী বর্গ, তুমি দরিদ্র বর্গ, কিংবা আমি পণ্ডিত বর্গ, তুমি মূর্খ বর্গ, আমি সেবায়িত বর্গ, তুমি সাধারণ ভক্ত বর্গ, আমি ত্যাগী বর্গ, তুমি গৃহী বর্গ না। এই প্রকার ভেদ বুদ্ধি যেখানে নাই, যেখানে সর্বজীবের প্রতি সমভাব পণ্ডিতের লক্ষণ। পণ্ডিত সমদর্শী না, গীতাতে কৃষ্ণ বলছেন যারা পণ্ডিত হন তারা সমদর্শী। মুখে বলছেন পণ্ডিত আর আশা করছেন সব থেকে উঁচু আসনটা, মুখে বলছেন পণ্ডিত আর আশা করছেন সব থেকে আগে মালা আর চন্দন তার। তিনি কি করে পণ্ডিত? ভেদ বুদ্ধি আছে তো, ঠিক আছে, সকলকে দাও, আপত্তি নাই, সব থেকে শেষে প্রসাদী মালা আমাকে দাও, এতেই আমার তুষ্টি, এতেই আমার শান্তি। এই প্রকার বুদ্ধিবৃত্তি পণ্ডিতের লক্ষণ। পণ্ডিত সমদর্শী না, যিনি সমদর্শী তিনি হচ্ছেন পণ্ডিত। ব্রাহ্মণী গভীরস্তিনী, যিনি সমভাব সম্পন্ন তিনি প্রকৃত পণ্ডিত। অতএব এই প্রকার বুদ্ধি যার, সর্বভূতে ব্রহ্মস্ফূর্তি, কিংবা স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার কৃষ্ণদেব স্ফূর্তি, সর্বভূতেষু যঃ পশ্যেৎ ভগবদ্ভাবমাত্মনঃ উদ্ভাব। অপবর্গ রহিত, বর্গ রহিত, এইটি অপবর্গ।
এই অপবর্গই হচ্ছে ধর্মের একমাত্র উদ্দেশ্য। জীবনের উদ্দেশ্য তত্ত্ব জিজ্ঞাসা, তত্ত্ববস্তুকে জানা। কি সেই তত্ত্ব? বদন্তি তত্ত্ববিদো তত্ত্বম ইয়চ জ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি সবিদ্যতে। তত্ত্ববস্তু একটাই। জ্ঞানীগণ সেই অখণ্ড তত্ত্ববস্তুকে বলেন ব্রহ্ম, যোগীগণ বলেন পরমাত্মা এবং ভক্তগণ বলে থাকেন ভগবান। তত্ত্ববস্তু কিন্তু একটাই, 10টা 5টা 12টা 24টা হয় না। অদ্বয় জ্ঞান তত্ত্ববস্তু ব্রজেন্দ্রবন্দন। অদ্বয়, দ্বিতীয় রহিত, অদ্বিতীয়, একমেবাদ্বিতীয়ম, এইটাই তত্ত্ববস্তু। তিনি বহু হয়েছেন, একই অহং বৈশ্যাম প্রজায়তে, সেটা আলাদা বিষয়। একম সদ্বিপ্রা বহুধা বদন্তি, এটা অন্য প্রসঙ্গ, কিন্তু তত্ত্ববস্তু একটা। সেই এক তত্ত্ববস্তুকে জ্ঞানীগণ ব্রহ্ম দেখেন, যোগীগণ পরমাত্মা দেখেন, আর ভক্তগণ ভগবান রূপে দেখেন। শুধু গোস্বামীপাদ বলছেন, যেহেতু তত্ত্ববস্তু তিনি পরব্রহ্ম, তাই তার কথাই শ্রবণ করা উচিত। শ্রীণতাং সৎকথাঃ কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তন। শ্রীণতাং সৎকথাঃ কৃষ্ণ, ভগবান গোবিন্দ সুন্দর, তিনি তত্ত্ববস্তু, তার কথা শ্রবণ করা উচিত, কীর্তন করা উচিত। হৃদ্যন্তস্থো ঝভদ্রাণি বিধুনতি সুহৃৎসতাম। এই কথা কি করে? কথা বড় করুন, ভগবানের থেকেও সহজ। এই আপনাদের মতো পরম শ্রদ্ধা সহকারে ভগবানের কথা যারা শোনেন, কথা আপনাদের প্রত্যেকের হৃদয়ে কানের রাস্তা দিয়ে ঢুকে যাবে। আর ঢুকে সুহৃৎ সতাম, সুহৃৎ মানে বন্ধু। এক বন্ধু যদি অপর বন্ধুর বাড়ি যান, আর যদি গিয়ে দেখেন বন্ধুর বাড়িতে কোনো বিবাহ কিংবা উপনয়ন, কোনো কর্ম, সবাই ব্যস্ত, উঠোনটা অপরিষ্কার হয়ে আছেন, প্রকৃত বন্ধু যিনি হন, যদি হন, তাহলে অভিমান বলে তিনি নিজেই হাতে ঝাঁটা তুলে নেবেন, আর ঝাঁটা নিয়ে সম্মার্জন নিয়ে উঠোনটা নিজের হাতে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেবেন। কথা, কৃষ্ণ কথা, সুহৃৎ মানে বন্ধু। বন্ধু হয়ে আপনার কর্ণকুহলের মধ্যে দিয়ে আপনার চিত্ত প্রাঙ্গণে প্রবেশ করবে। যদি দেখে চিত্তটা অপরিচ্ছন্ন, নিজের হাতে বিবেক রূপী ঝাঁটা দিয়ে চিত্তরূপ প্রাঙ্গণটি পরিষ্কার করে দেবে। হৃদয়স্থ ঝভদ্রাণি, হৃদয়ের মধ্যে যে অভদ্র রয়েছে, অভদ্র মানে অকল্যাণ, অমঙ্গল ঢুকে বসে রয়েছে, অপরিচ্ছন্নতা তো এটা। কৃষ্ণ কথা রূপী বন্ধু হৃদয় প্রাঙ্গণটি সম্মার্জন দিয়ে পরিষ্কার করে দেবেন। হৃদয়ন্তস্থ ঝভদ্রাণি বিধুনতি সুহৃৎসতাম, একদম নষ্ট করে দেবেন চিত্তের যেটা অভদ্র। হরিকথা জগতের জীবের সুহৃৎ, এই জন্য একমাত্র হরিকথাকে আশ্রয় করা উচিত, যে বাসুদেবই পরম তত্ত্ব। শুধু গোস্বামীপাদ বলছেন, বাসুদেব পরা বেদা, বাসুদেব পরম ধাম, বাসুদেব পরা বেদা, বাসুদেব পরম ধাম, বাসুদেব পরায়োগা, বাসুদেব পরায়োগা, বাসুদেব পরক্রিয়া, বাসুদেব পরক্রিয়া, বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরম তপঃ, বাসুদেব পরম তপঃ, বাসুদেব পরো ধর্ম, বাসুদেব পরো ধর্ম, বাসুদেব পরাগতি, বাসুদেব পরাগতি, বাসুদেব পরাবেদা, বাসুদেব পরমধাম, বাসুদেব পরাবেদা, বাসুদেব পরমধাম। बोलिए वासुदेव भगवान की जय। সৌরভ উনি জানতে চেয়েছেন
বিভিন্ন অবতার প্রসঙ্গে সুত গোস্বামী পাদ অত্যন্ত সংক্ষেপে প্রথমেই অবতারের তালিকা দিয়ে দিচ্ছেন। ভগবানের সর্বপ্রথম অবতার চতুষ্সম সনত সনন্দন সনাতন সনত কুমার, ভগবানের প্রথম অবতার। ভগবানের দ্বিতীয় অবতার সৌগরম বপুঃ বরাহ অবতার, বলিয়ে বরাহ ভগবান কি। ভগবানের তৃতীয় অবতার দেবর্ষিত্বম উপেত্য সহ দেবর্ষি নারদ। ভগবানের চতুর্থতম অবতার ধর্ম এবং মূর্তির পুত্র নরনারায়ণ ভগবান, যিনি বদরিকাশ্রমে ভজন সাধন করছেন এখনো পর্যন্ত, বলি নরনারায়ণ ভগবান। ভগবানের পঞ্চম অবতার পঞ্চমঃ কপিলো নামঃ সিদ্ধেশः কাল বিপ্লুতম পরম সিদ্ধেশ্বর কপিল ভগবান, বলিয়ে কপিল ভগবান কি। ভগবানের ষষ্ঠতম অবতার অত্রি এবং অনুসূয়ার পুত্র দত্তাত্রেয়, যিনি অলর্ক প্রহ্লাদ প্রভৃতিকে ব্রহ্মজ্ঞান উপদেশ দিয়েছিলেন, বলিয়ে দত্তাত্রেয় ভগবান কি জয়। ভগবানের সপ্তম অবতার রুচি প্রজাপতি এবং আকুতির পুত্র যজ্ঞনারায়ণ, যার পত্নী দক্ষিণা। দক্ষিণা ছাড়া যজ্ঞ অপূর্ণ থাকে, বলিয়ে যজ্ঞনারায়ণ কি জয়। ভগবানের অষ্টম অবতার হচ্ছে অষ্টমী মেরুদেব্যাম তু নাভির জাত উক্রম, নাভি এবং মরুদেবীর পুত্র ঋষভদেব ভগবান, বলিয়ে ঋষভ ভগবান কি জয়। ভগবানের নবম অবতার পৃথু ভগবান, যিনি নগর সভ্যতার বিকাশ করেছেন, বলিয়ে পৃথু নারায়ণ কি জয়। ভগবানের দশম অবতার মৎস্যাবতার প্রলয় পয়োধি জলে ধৃতবান শিবেরম বহিত বহিত্র চরিত্রমখেদম কেশবভেদ দীন শরীর জল জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। ভগবানের একাদশ অবতার কূর্ম অবতার, ভগবানের দ্বাদশ অবতার ধন্বন্তরী অবতার, ভগবানের ত্রয়োদশ অবতার মোহিনী অবতার, ভগবানের চতুর্দশ অবতার নরসিংহ অবতার, ভগবানের পঞ্চদশ অবতার বামনাবতার, ভগবানের ষোড়শ অবতার পরশুরামাবতার, ভগবানের সপ্তদশাবতার ব্যাসাবতার, ভগবানের অষ্টাদশাবতার বলরামাবতার, ভগবানের 20 নম্বর অবতার কৃষ্ণাবতার, যিনি পূর্ণ। শেষে তার সম্বন্ধে বলবেন সুত গোস্বামী পাদ। তার আগেও অবতার প্রসঙ্গে কৃষ্ণের কথা ভাগবতে উল্লেখ করেছেন সুত গোস্বামী পাদ। নৈমিষারণ্যের মাটিতে 20তম অবতার রূপেতে ভগবান কৃষ্ণের নাম উল্লেখ করছেন। 20 নম্বর অবতার হচ্ছেন কৃষ্ণ অবতার, 19 নম্বর অবতার কৃষ্ণ অবতার এবং 20 নম্বর অবতার বুদ্ধ অবতার। বুদ্ধং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি। 22 নম্বর অবতার কল্কি অবতার, 23 নম্বর অবতার হয়শীর্ষ অবতার এবং 34তম অবতার হচ্ছে হংসা অবতার। শেষে বলছেন সুত গোস্বামী পাদ, অবতারাজ সংখ্যেয়া হরে সত্ত্বনিধির্বিজা। সত্যনিধি পরম সাত্বিক গুণে বিশুদ্ধ সত্যের যে নিধি সমুদ্র ভগবান পরব্রহ্ম, তার থেকে অনন্ত অসংখ্য অবতার জগতে যুগ প্রয়োজনে বার 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 প্রকাশিত হয়। যুগ ধর্ম সংস্থাপনে এবং বিশেষত পরব্রহ্মের নিজের রসাস্বাদনে ভগবানের নানাবিধ অবতার জগতে প্রকটিত হয় বারবার। এই সিদ্ধান্তানুসারে জগৎবন্ধু সুন্দর অবতার শ্রীমদ্ ভাগবত পরিষ্কার বলে দিয়েছেন, অবতারাহি অসংখ্যেয়া। আমি গণনা করলাম বটে, প্রাথমিক পর্যায়ে 24 অবতারের কথা বললাম বটে, কিন্তু 24টি অবতার বাদ দিয়েও আরো অসংখ্য অসংখ্য অবতার আছেন, যেগুলো গণন করবার সামর্থ্য আমার নাই। আমার মেধাতীত বিষয়, মস্তিষ্কের অতীত বিষয়।
যুক্তির অতীত বিষয়, তাই আমি উল্লেখ মাত্র করলাম। অবতারাহি অসংখ্যা, অসংখ্য অবতার। শেষে বলছেন এতে চাম সকলঃ পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম মৃহয়ন্তি যুগে যুগে। যতগুলো অবতারের কথা বললাম, কেউ অংশ কেউ কলা, কিন্তু কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, এটা মাথায় রেখো। এবং যেহেতু কৃষ্ণ স্বয়ং ভগবান, তাই আমরা গুরুত্ব দেব কৃষ্ণ কথাকে। কৃষ্ণ কথাকে প্রধান করে, মুখ্য করে শ্রীমদ্ ভাগবতে নানা বিষয় আলোচিত হবে। হে শৌনকাদি বৃন্দ, এইটি শ্রবণ করলেই জীবের আত্যন্তিক মঙ্গল হবে, এ বিষয়ে বিন্দু মাত্র সন্দেহের কোন অবকাশ নেই। সৌনক মুনি জিজ্ঞাসা করেছিলেন, ধর্মহং শরণাঙ্গতঃ, ভগবান কৃষ্ণ অপ্রকট প্রকাশে প্রবিষ্ট হলে ধর্মকার শরণ গ্রহণ করে। সুত গোস্বামী পাদ উত্তর প্রদান করছেন, ইদং ভাগবতম নাম পুরাণং ব্রহ্ম সংহিতম উত্তম শ্লোক চরিতম চকারং ভগবান ঋষি নিঃশ্রেয়সায় লোকস্য ধন্যং স্বস্তয়নং মহৎ। নিঃশ্রেয়সায়, এর থেকে নিঃশ্রেয়স আর কিছু হতে পারে না। পরম মঙ্গল, আত্যন্তিক মঙ্গল মানে নিঃশ্রেয়স, আর কিছু হতে পারে না, একমাত্র শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। তার কারণ ভগবান যখন অপ্রকট হন, তখন ভগবান উদ্ধবের নিকটে বলেছিলেন, উদ্ধব তুমি চিন্তা করো না, আমি সাধারণ প্রস্থান করছি, আমি শ্রীমদ্ ভাগবত রূপী সমুদ্রে নিজেকে প্রবিষ্ট করাচ্ছি। নিজে বলেছিলেন গোবিন্দ সুন্দর। অতএব আমাতে এবং ভাগবতে কোনো তফাৎ নাই। ধর্ম শরণ গ্রহণ করবে কলিকালে শ্রীমদ্ ভাগবতে। অতএব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সমাশ্রয় গ্রহণ করলেই একমাত্র ধর্ম যাজন করা সম্ভব হবে কলিকালে। এই জন্যই তৃতীয়বার বলছি, জগৎবন্ধু সুন্দর অত্যন্ত গুরুত্বের সঙ্গে বলেছেন, ভক্তি শাস্ত্র ভাগবত সার করো অবিরত। बोलिए श्रीमद् भागवत महापुराण।